90 হালি 80 হালি, মানে প্রতি পিস 20 টাকা। আর এটা তাও 20 টাকার থেকে বেশি। আর এগুলা কত? রোজা আসছে জন্য দাম বাড়াইছো? মানে সারা বছরে কি দামে বিক্রি হয়েছিল? কম ছিল তাই না? তো এখন বেশি কেন? এখন বেশি হলে স্যার তো আমরা বলতে পারি না, এটা মনে করেন যে নিজে ঘুরে গেলে বলতে পারি না। কেন বলতে পারো না কেন? আমরা তো এই যে মার্কেটে থেকে কিনে বিক্রি করি, আমরা দাম দিয়ে কিনে না, আমরা দাম দিয়ে মানে রোজার আগে তো এত দাম ছিল না, এখন রোজা হওয়া শুরু হওয়ার সাথে সাথে দাম বেশি। হ্যাঁ স্যার, এটা মনে করেন যে রমজান আগে দাম থাকতো 3000 4000 বস্তা ছিল, আর এখন মনে করেন যে 14000 15000 টাকা বস্তা। আচ্ছা, লেবুর কি অভাব আছে নাকি? লেবু যে এখন লেবুর তো সিজন না, এখন লাঞ্চ সিজন। আমরা মানে আরো টাকা তো শুনছি। তাহলে এগুলা কোথায় পেলা? এগুলা কোথায় পেয়েছো? তাহলে আমরা আরো তারা বলতেছি যে লেবু সিজন না, এখন আমরা তো এটা বলতে পারি না, লেবুর সিজন না এটা আমি স্বীকার করি, মানি, কিন্তু এই যে এই লেবুগুলা তো চাষ হয় 12 মাসই। ওই কারণ বাজার আড়তে কিন্তু আছে, যথেষ্ট পরিমাণে আছে। তো সারা বছর কম থাকে, এখন রোজা আসছে এই জন্য দাম বাড়াই দিতে হবে। আচ্ছা, তোমাদের দরে লাভ নাই, তোমরা কম দামে বিক্রি করো, ঠিক আছে? কারণ তুমি কি দামে কিনছো, তোমার কাছে রসিদ আছে? এটা আমাদের রসিদ দেন। তুমি তোমার এন্ড থেকে বাড়াইতে পারো না? তোমার থেকে তো বাড়াই দিতে পারো দাম। হ্যাঁ, এই যে তোমার থেকে যে তুমি বাড়াচ্ছ না, তুমি ঠিক আছো, তুমি বেশি দামে কিনছো, বেশি দামে বিক্রি করবা, এই জন্য একটা ক্যাশ মেমো রাখতে হবে। যে বলবা যে দেখেন আমার কেনা পড়ছে বেশি, আমাকে এই দামে বিক্রি করতে হবে। কি বলছি? হ্যাঁ, ক্যাশ মেমো বিক্রি হচ্ছে। আর এই যে দাম কমাও, ঠিক আছে? লেবু এত বেশি দাম নেওয়া যাবে না, কমে বিক্রি করো। রোজা না এখন, রোজার মাসে তো বেশি লাভ করতে হয় না, এত লাভের দরকার কি? ঠিক আছে, আমরা আড়তে যাচ্ছি, আড়তে কথা বলবো। হ্যাঁ, আজকের থেকে মেমো নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই আড়ত থেকে বাউচার নিয়ে আসবেন, আমরা আড়তে যাবো। আপনার আড়ত নাম্বার কত? স্যার আরত নাম্বার হলো 13 নম্বর আড়ত। কয় বস্তা আছে লেবু? আমি অল্প করে কিনেছি। কার থেকে কিনছেন? কোথা থেকে কিনছেন? মহাজন কোন আড়তের মহাজন? মানে 13 নম্বর থেকে কিনে 13 নম্বরে বিক্রি করছেন? আপনি ওই মহাজনের লোক না? কার লোক আপনার? আচ্ছা, কোনটার দাম কত বলেন? হালি কোনটা কত? হালি 60 টাকা। আর ওইটা বড়টা? 70 টাকা। এটা 70। আর এটা 60 টাকা। এটা বড়টার দাম কম, কিন্তু দাম কম। তো আপনি কাছ থেকে কিনছেন, কাছ থেকে রসিদ রাখছেন, কোথা থেকে নেন? শ্রীমঙ্গল থেকে? ওই শ্রীমঙ্গলের ব্যাপারের ক্যাশ মেমো আছে? কেন আনেন না কেন? চুরি করবে কি? আচ্ছা, আমাকে বলেন, অন্যান্য সময় লেবু কত করেছিল হালি? অন্যান্য সময় যে মেঘ বৃষ্টি ছিল তো, তখন উৎপাদন ওই যে বাগানের উৎপাদন তো বেশি হইতো। আর এখন তো মেঘ বৃষ্টি নাই, যে উৎপাদনটা কম। শুরু হওয়ার 1 সপ্তাহ আগে কত ছিল দাম? রোজা শুরু হওয়ার আগে যে 1 টাকা পিসে। এটা 80 টাকা বিক্রি করেন। সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোনটা? এটা? না, এটা 60 টাকা হালি 60 টাকা। আর সবচেয়ে বেশি দাম কোনটা আপনার কাছে? এটা আপনার 10 টাকা 70 টাকা। হালি 10 টাকা বেশি। আচ্ছা, হালি 70 টাকা। হালি আপনার হলো যেহেতু পাইকার, আপনার থেকে নিয়ে এটা বিক্রি করে কত? 80 টাকা থেকে 100 টাকা। না, 80 টাকা বিক্রি করো। 80 টাকা বিক্রি করে, তাহলে প্রতি পিস 80 টাকা ধরলাম, 20 টাকা পড়ে না? জি স্যার। তো 20 টাকা পড়ে, এই যে হঠাৎ করে দাম, এই রোজা আসছে এই জন্য কেন দাম বাড়বে? দেখো স্যার, এখন স্যার উৎপাদন কম। তো উৎপাদন কম হলে আপনার কাছে অনেকগুলো লেবু আছে, এত লেবু তো পাওয়ার কথা না। আপনি কোথায় পেলেন এত লেবু? আমি একটু আগে কিনে দিয়েছি স্যার। আমি বলেন, বাজারে কি আপনি লেবু পাচ্ছেন নাকি পাচ্ছেন না? এটা তো পাইতাছি, একটু দাম বেশি। অ্যাভেলেবেল পাচ্ছেন? হ্যাঁ, অ্যাভেলেবল পাইতাছি না। পাচ্ছেন না, কিন্তু আপনার কেনা বেশি পড়ছে। তাহলে কত কেনা পড়ছে সেটা দেখান আমাকে। জি স্যার, আমার না, ক্যাশ মেমো দেখান।
ক্রয়ের ক্যাশ মেমো দেখান। না, ক্যাশ মেমো না রাখলে আমি কিভাবে বুঝবো আপনার কেনা বেশি পড়েছে? আমার 16 টাকা, আমার 16 টাকা পিস। আপনার মুখের কথা, আপনি যে আড়তদার থেকে যে ব্যাপারী থেকে কিনেছেন তার একটা ক্যাশ মেমো নেবেন যে ডজন কত করে। আচ্ছা, এবার আজকে নেমো না স্যার। 16 টাকা কেনা, এখন পিস হিসাবে আপনি 4 টাকা করে লাভ করে ফেলবেন। না স্যার, 4 টাকা না, 1 টাকা। কিভাবে 1 টাকা? আপনি পিস তো এভারেজে কিনছেন 16 টাকা। এটা যদি স্যার, আপনি তো পাওয়া গেছে, ওনার লোক পাওয়া গেছে। এই ছোট বড় আলাদা করছেন তো? ভিতরে আছেন স্যার, এটা যদি 1 টাকা কম বেশি, এটা না, শুনুন আমি আপনাকে বলি, আপনি নিজে যদি শ্রীমঙ্গল থেকে এনে থাকেন, আপনি ব্যাপারী যেহেতু 13 নম্বর আড়ত বলেছেন, আপনার থেকে ওই যে বাইরে যারা খুচরা বিক্রি করতেছে তাদের কাছে যাচ্ছে। কথা শুনেন, ঠিক আছে? আজকের থেকে লেবুর দাম কমাবেন। জি স্যার। রোজা আসছে, রোজা উপলক্ষে দাম বাড়বে না, এটা কমবে, লেবুর দাম কমাবেন আপনারা। কেন আমি বললে না, কালকে আমরা আবার আসবো, আমরা প্রত্যেক দিন মনিটরিং হবে কারণ বাজার সহ সব বাজারে, ঠিক আছে? কি লেবুর দাম কমাবেন? লেবুর দাম কমাবো অবশ্যই। হ্যাঁ কমাবেন। আর যদি আমি মনে করেন আমারও কেনা বেশি পড়ছেন, বেশি কেনার সপক্ষে আপনার ক্যাশ মেমো লাগবে, হ্যাঁ সোতাটা লাগবে, জি স্যার। ঠিক আছে? আর যদি সোতা না পাই এবং সোতা আমরা ক্রস ভেরিফাই করে দেখবো, চেক করে দেখবো ওখানে, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে? তো আজকে থেকে লেবুর দাম কমাবেন, ঠিক আছে? তো এখানে বড় আড়তদার কে লেবুর? এখানে তো বড় আর দ্বারা তো যে রাত্রে বিক্রি করে, রাতে চলে গেছে। এখন কেউ নাই? না, এখন রাত্রে আসলে পাবে। এই যেগুলো লেবু না, এই যে ওর কাছে তো লেবু আছে। এই এই চাচা, এই এদিকে তাকান, এগুলো আপনার? এই লেবুর বস্তা আপনার? হ্যাঁ, ওটা কি পিস হিসাবে থাকে না কেজি বস্তা? কয়শো আছে এখন ওখানে? আমি তো মালিক না, কে মালিক আছে বাসা। তা আপনি কি এখানে বসে আছেন? আমি এমনি বসে আছেন? দোকানদারি করি। হয় মালিকের পক্ষের লোক আর কি। এটা আমি কত করে কিনা না কিনা হ্যাঁ। ওইটা আমি কইতে পারি। শুধু জানেন কত বেচতে হবে। হ্যাঁ, ওইটা বলে গেছে আমার। বিক্রিটা বলে গেছে, কেনাটা বলে নাই। না না, ওইটা আমার আর আরতের নাম কি? এ মাজানের নাম কি? মাহাজন থেকে মাহাজন বিদেশ গেছে, যে এটা মালিক হ্যাঁ। এই বিদেশ আসতে পরে লেবু কিনে রেখে বিদেশ- এটা আমি করতে প্রতি বস্তায় কতগুলা থাকে? প্রতি বস্তায় কতগুলা থাকে? 1000 থেকে 900 টাকা। প্রায় 1000। এখন আছে কয় বস্তা? 5 বস্তা। 5 বস্তা। আর ধরেন খোলা অবস্থা বিক্রি করতেছেন, এখানে 1 বস্তা হবে, তাই না? তাহলে 5-6 হাজার লেবু এখনো আছে আপনার কাছে। তাহলে লেবু কি কম আছে? না লেবু কি সংকট আছে? না, তা আগে দাম কম ছিল, এখন কেন দাম বেশি হবে? ঠিক কেনটা হয় জানো, মালিক যে পরিমাণ লাভ করছে বিদেশ চলে গেছে। মালিককে এখন পাওয়া যাবে না। ওরে মালিক আগে চালায় এই বাচ্চা কাছে সকালবেলায় আপনার কাছে পাবেন রাত্রে বেলা। সবচেয়ে ভালো লেবু কোনটা? এই এগুলো কত করে হালি, কত করে বিক্রি করেন? এডি হ্যাঁ, রিয়াকালি 60 50 60 60 টাকা। আর ডজন কত বিক্রি করেন? ডজনের আপনার 180 টাকা দাম। 180 টাকা। এটা তো প্রতি পিস বাইরে 20 টাকা করে বিক্রি হচ্ছে এই লেবুটা। আমরা 180 টাকা। ওরা সবাই বলছে যে আর আপনাদের মতো আড়ত থেকে কিনে নেয়, আপনাদের যে আড়তগুলো আছে এগুলো থেকে কিনে নেয়, এখান থেকে কিনে নেয়, আপনারা বেশি দামে বিক্রি করেন এবং আপনারা শুনেন ক্যাশ মেমো দেন না। আপনারা আজকের থেকে বিক্রির রসিদ দিবেন, বিক্রয় রসিদ দিবেন। নাই নাই, আমি দেখাই নাই। না না, আমি তো বলি না। আপনারা দেন, রসিদ দেন। তাহলে ওই রসিদের বইটা দেন তো, রসিদের কাছে আছে। দেন রসিদের বইটা দেন, রসিদের বইটা দেন। রসিদ তো বাবা আমার কাছে, আমি বলে যার কাছে রসিদ কত বাসায় গেছে পরে পাবেন রাত্রেবেলা। আপনি রাত্রে সব তো উনি কি কখনোই আসে না? ওনাকে কখনোই পাওয়া যাবে না। না, রাত্রেবেলা একটার পরে পাইবেন, সব মালিক পাইবেন, কর্মচারী পাইবেন। তো বাইরের লোকজনের কাছে বিক্রি করে কে? আপনি? রাত্রেবেলা এরা বেছে আপনি বিক্রি করেন না? আমরা তো এই যে ডজন পুড়িয়ে দিই। ওনার কোনো ক্যাশ মেমো নাই? না না, মোবাইল নাম্বার আমার কাছে আমি মোবাইল নাম্বার বলি নাই, একটা সোতা দেন। না সোতা না, ওর কাছে মেমো আছে, জানতে কিনছে এর কাছে মেমো আছে, আর মেমোর সাথে সাথে নিয়ে যায়। সে তার কাছে মেমো। মানে সেগুলো যে কিনছে যেখান থেকে সেই মেমোর কথা বলতেছে, কিন্তু যে যে বিক্রি করে এটার মেমো দেয়। আপনি যে বিক্রি করেন ওই মেমোটা বলছি, আপনি দেন না? ডজনই যাবে শ হিসাবে কয় রাতে বিক্রি করেন, রাত্রে বেলায়, তো শ হিসাবে বিক্রি করার মেমো দেওয়া হয় না? ওটা তার কাছে আছে। কোথায় রাখে, কোথায় এগুলা? এর কাছেই থাকে, রাত্রেবেলা পাইবে। যে গেছে রাত্রে মালিক, ওর কাছে মেমো নম্বর সবই আছে। ওই আপনার মালিক যে, ওরাকে দেখা করতে বলবেন, একটা কার্ড দিয়ে দেন যে লেবুর দাম বাড়াইছে কেন, এটা এটা যে আমাদের বলে আসবে কেন, তার কাছে থাকবে। নিয়মটা একটু যদি বলে দেন। শুনেন, আমি বলি আপনাকে,
উনি কোথা থেকে কিনে? শ্রীমঙ্গল বা যেখান থেকে কিনে। হ্যাঁ দাঁড়ান আমি বলি, টাঙ্গাইল উনি যেখান থেকে কিনবে ওনার থেকে ক্রয় রসিদ রাখবে, ক্যাশ মেমো। আর উনি কারণ বাজার থেকে বিক্রি করতেছে, উনি যার কাছে বিক্রি করবে ওই বিক্রেতার কাছে, হ্যাঁ উনি আবার মেমো দিবে। ঠিক আছে, মানে ক্যাশ মেমো রাখা এবং দেওয়া, ঠিক আছে, দুইটা করতে হবে। কথা বুঝছেন? হ্যাঁ আজকে থেকে ক্যাশ মেমো দিবেন। আর ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন। আপনি যারা বিক্রি করবেন তারে ভাউচার দিবেন, মনে থাকবে? থাকবে? আচ্ছা, যদি না আরে করেন শোনেন, তাহলে ফাইন হবে। আর এখন থেকে লেবুর দাম কমে বিক্রি করেন, ঠিক আছে? আর রোজার আগে কম ছিল, এখন বেশি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কম থেকে 65 মাসে না এখন এখন না এখন রোজা আসছে এই জন্য দাম বাড়াই দিচ্ছেন, এখন কমে বিক্রি করেন। কি কি বলছি? হ্যাঁ কমে বিক্রি করেন এখন থেকে।